হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মোহাম্মদ আলাল হোসেন নিয়ে আসলাম আবারও নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা হইবে ভিন্ন ধরন। কাতার টু বাংলাদেশ ঢাকা। আমি সবাইকে না জানিয়ে বাংলাদেশে চলে যাচ্ছি হঠাৎ করে। আর আজকের পরবর্তী দেখাইমু কাতার থেকে বাংলাদেশে কীরকম করে গেলাম, আর এই কাতারের এয়ারপোর্ট, বাংলাদেশের এয়ারপোর্ট সব কিছু দেখাইমু। কাতার ল্যান্ডিং, বিমান ল্যান্ডিং সহকারে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখবেন, না টেনে। আর ভিডিওটা কিছুটা বড় হইব, আশা করা যায় সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবো। আর কাতারে কীরকম প্রবাসীরা সফর করে বাংলাদেশে যায় সব কিছু দেখাইমু। আর সবথেকে মজার বিষয়, কাউকে না জানিয়ে আমি দেশে হঠাৎ চলে যাচ্ছি। আর এই দেওয়াটা হয়েছে কি একটা মানে জরুরি অবস্থায় বাংলাদেশে যাওয়া হঠাৎ করে, তাই কাউকে না জানিয়ে চলে যাচ্ছি। এটা হলো বিমানের ভিতর, দেখেন এখান থেকে বাইরে সাইডে দেখা যায়। আর এই জানালা দিয়ে অনেক কিছু দেখাইমু, আকাশপথে কীরকম বিমান ফ্লাই করে। এটা হলো কি ইনডোর, প্রথমে বিমানের ঢোকার সাইড। আর কাতারে কাতার এয়ারলাইন্স, এটা গিয়ে হ্যাঙ্কারে গিয়ে স্টপ করব। তারপরে হ্যাঙ্কার স্টপ করলে তারপরে যাত্রী এক এক করে সব বার হইব। তারপরে মালামাল যা আছে মালামাল সব এখান থেকে বাইর করে দিব। আর ভিডিওটা অনেক সুন্দর হইব, আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন। নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পুরানা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এত ভালোবাসা দিতেছেন। আর আজকে ভিডিওটা অবশ্যই খুব মজাদার হইব, কারণ এত লম্বা সফর একটা কাতার থেকে বাংলাদেশ। আর কাতারের এয়ারপোর্ট হয়েছে কি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বিশ্বের 1 নাম্বার মান সেবা সব কিছু মিলাইয়া। এটি লগি লাস্ট বোর্ডিং পাস করার ইমিগ্রেশন করার পরে লাস্ট চেকিং করে এই জায়গাতে শুধু বিমানের জন্য ওয়েটিং করতে হয়। এই লোক আমাদের বিমান ক্রু, বিমানবালা সবাই, বিমানের ক্যাপ্টেন সবাই এখানে ইয়া বসছে, কারণ বিমান ল্যান্ডিং করছে। ওই আমাদের বিমান ইয়েস বাংলা সব কিছু তারা নামাইতেছে, যারা বাংলাদেশ থেকে আইছে। সব কিছু শেষ হওয়া বাদে বিমানের ভিতরে যারা আছে সবাই বার হওয়ার পরে পাইলটও যাইব কি বাইরে, এখন নতুন যারা আইছে পাইলট আবার এরা গিয়ে আবার উঠবো। আর এখানে লাস্ট চেকিং চলতেছে। এইসব এখানে যারা দাঁড়িয়ে আছে সবাই আমরা বাংলাদেশি ভাই, আর সবাই বিমানের অপেক্ষা করতেছে, টাইম হয়ে গেছে। সবাই লাইনে লাস্ট চেকিং করিয়া বিমান কেবিনের ভিতরে নিয়ে ঢুকাই বসে দেখেন সবাই গিয়া লাইনে দাঁড়াইতেছে। আমি গিয়ে একটু পরে লাইনে দাঁড়াইমো, তো ভিডিও করে আমার তো লাইনে দাঁড়াইতে লেট হয়ে যায়, শুধু আপনাদের দেখানোর জন্য গিয়া এনে লাইনে দাঁড়াইতেছি। আর এটি লগি আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও যা বিশ্বের ভিতরে নাম্বার 1। অনেক বড় একটা কেচু আছে, অনেক সুন্দর, এইটা বিশাল বড় একটা কেচু মানে আছে। আর এটি লগি এয়ারপোর্টের মেইন আকর্ষণ। আর আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেবা জগতে সব কিছুতেই অসাধারণ, দেখতেও কত সুন্দর চকচকে। যেরকম তারা টাকা পয়সা সব কিছু ব্যয় করছে এরকম সুন্দরও করছে, এরকম মান সেবাও করছে। আর মেইন আকর্ষণ হয়েছে গিয়ে কেচুটা, আর তারপরে পরিষ্কার ক্লিন, ওইবারে ডায়মন্ডের মতো চকচক করে এয়ারপোর্টের সব কিছু। আর কিছু দেখেন কি সুন্দর একটা ফটো রাখছে, অসাধারণ। আর এত বড় এয়ারপোর্ট, আর এত সুন্দর মান সেবা সব কিছু, আর কোনো কমতি নাই। দেখেন এদিক থেকে আর একটা বিমানের যাত্রী যারা আইছে তারা এরকম হলে লিফট আছে, বেল্ট আছে, সব কিছু দিয়া যাত্রীরা ইমিগ্রেশনের লাস্ট ইমিগ্রেশনও যায়, তারপরে এখান থেকে বাইরে। আর এটা এদিকে প্রথম যে ওয়েটিং করা লাগে যে জায়গায় আপনার মালামাল লাগেজ সব কিছু দিয়া। তো এই আমি আমার রুম থেকে গাড়িতে আইয়া এখানে নামলাম। এটি প্রথম গেট, যে গেটে দিয়ে আইয়া এই বিপত্তি দেওয়ার জন্য ইয়ে করা লাগে, আমার লাগে এখান থেকে ট্রলি নিয়ে আমি হাঁটতে হাঁটতে আইয়া প্রথমে বিমানের চেক করলাম যে কটার সময় ইমিগ্রেশন ওপেন করব।
তো আমার ফ্লাইটে থেকে রাত 8:30, তো আমি 8টার সময় আইছি, আইয়া এটা করছি দেখুন। আর এখানে সব কিছু বিমান চেকিং করার পরে কটার সময় ছাড়বো, কটার সময় ওপেন করবো, তো এর জন্য অপেক্ষা করা লাগে। আমি আধা ঘন্টা আগে আইছি, 8:30টার সময় এসে কি 8:30 থেকে তারা ওই ইমিগ্রেশন, তারপরে লাগেজ চেকিং, কুজন সব কিছু চেকিং করে এখানে। তো আমি আধা ঘন্টা আরও অপেক্ষা করলাম। আধা ঘন্টা অপেক্ষা করার পরে গিয়া লাইনে দাঁড়াইয়া আমার সব কিছু শেষ করলাম। শেষ করিয়া পরে এই ভিতরে ইয়া ঢুকলাম। ইমিগ্রেশন সব কিছু মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কোনো সমস্যা নাই। আর এই ভিতরে আসার পরে এরকম সুন্দর একটা ডিপো দেখা যায়। আর এখানে ঢুকে গেলে আর আপনার সব কিছু শেষ। আপনি শুধু বিমানের জন্য অপেক্ষা করবেন, ঘুরবেন ফিরবেন। মার্কেটিং করার ইচ্ছে তাহলে মার্কেটিং করতে পারবেন। টাকা পয়সা যদি আপনি লেনদেন করতে চান, মানে ব্যাংকের এক্সচেঞ্জ সব কিছু করতে পারবেন। এখানে সব কিছু আছে দেখেন। এখানে বিভিন্ন দেশের পর্যটক সবাই আসে, আর অসাধারণ তাদের এয়ারপোর্টটা। এবারও বিশ্বের ভিতরে 1 নম্বর হয়েছে মান সেবা কাতারের, যা কোনো বলার শেষ নাই। বাংলাদেশ আল্লাহ জানে কয় বছরে এরকম নাম্বার 1-এ আইব। নাম্বার 1-এর যখন নাম্বার 50-এও যদি আইতো, দুঃখ আসলো না। দেখেন কি সুন্দর। বাংলাদেশি ভাই আসলে হবেন, ওনারা বললাম আমার মোবাইলটা ধরেন, একটু ধরিয়া একটু ভিডিও করেন। তো উনি ভিডিওটা করলো, তাই অসংখ্য ধন্যবাদ দিলাম ওই ভাইকে। দিয়ে আবারও এখন বেল্টের উপরে আসলাম। আমি বেল্টের উপরে আছি, বেল্ট অটোমেটিক দিতেছে, একটা লিফট জনিয়ে আসতেছে। আমি দাঁড়াই রয়েছি। এখানে বিভিন্ন দেশের যাত্রী আছে, বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন বিমানের জন্য ওয়েটিং করতেছে। যার এখন নাম্বার দেওয়া আছে, যার নাম্বার ও যার বিমান আইয়া দাঁড়াই ওই জায়গায় গিয়ে করবে। একটা রেস্টুরেন্ট এয়ারপোর্টের ভিতরে, খুব সুন্দর রেস্টুরেন্ট। আর প্রচুর যাত্রী আইতেছে। এই লগি এই যারা টলি লিয়ে আসতেছে তারা লগি এই যারা প্রতিবন্ধী, তারপরে অসুখ বেমারি, তাদের জন্য এরকম টলি নিয়ে তারা চক্কর মারে। এবারে আপনার বিমানের সিটেও দোকানি পর্যন্ত আপনার টলি দিয়ে তারা সেবা দিব। সব কিছু ফ্রি, কোনো ঝামেলা নাই, রাগ গোসা কোনো কিছু নাই, আরামসে দিব। বাংলাদেশে এয়ারপোর্টে তো আইলাম, ঢাকা এয়ারপোর্টে আইলাম, দেখলাম যে টলিগুলা এয়ারপোর্টের ভিতর থেকে আর গাড়ি পর্যন্ত নেওয়া যায় না। অসংখ্য দুঃখজনক ব্যাপারটা। প্রবাস থেকে আইয়া বাংলাদেশে আইয়া এই অবস্থা। হাতে করে মাথায় করে গাইড বোয়া লাগে, লাকিস নেওয়া লাগে, টলি বাইরে নেওয়া যায় না। এটা একেবারে খারাপ একটা অবস্থা, এর প্রতি নিন্দা জানাই। এটা আমার কাছে একদম ভালো লাগে না। কত কষ্ট করি একজন প্রবাসী আর বাংলাদেশ আইয়া এরকম কষ্ট করা লাগে। দেখেন এয়ারপোর্টটা কত বড়। এটি লগি এক একটা বিমানের আর কি এক এক সাইড হ্যাঙ্গার করা আছে। সব কিছু করে লাস্ট পর্যায়ে এখন আমি বিমানের অপেক্ষায়। এই কেবিনটা হয়েছে কি এই যে কেবিন আস্তে আস্তে বিমানের দিকে আগানো যাক। আমাদের ইয়েস বাংলা বিমানের জন্য আমরা এখন বিমানে উঠলাম এবং আমাদের বিমানটি ঠিকঠাক ভাবে টেক অফ করলো। আর এখন আছি আমরা মাটি থেকে প্রায় 4,500 ফুট উপরে আমরা এখন আছি। এর মধ্যে বিমানটা ল্যান্ড করবে মেঘের ভিতরে বলতে গেলে। দেখাইমু বিমানটা কেমন করে ল্যান্ড করতেছে। আর দেখেন খুব সুন্দর লাগে। আর আরো ভিডিও আছে এই সময় মধ্য আকাশের উপরে এই আসমানের মেঘগুলা দেখা যায়। সবকিছু আমি অন্য ভিডিওতে দেখাইমু, আপনারা দেখতে পারবা অবশ্যই। আর দেখেন কিরকম করে ল্যান্ড করে। এই সময়টা মানে একটা ভিতরে অন্য রকমের একটা কাজ করে, একটু ভয় ভয় লাগে, খুশি লাগে বিমানটা ল্যান্ড করব। আর বিমান 90% অ্যাক্সিডেন্ট হয় এই ল্যান্ডিং এর সময়। আর আলহামদুলিল্লাহ আমাদের বিমানটাও অনেক সুন্দরভাবে ল্যান্ড করছে। আর এই সময়টা দেখতেও ভিউটা অনেক সুন্দর লাগে, বাংলাদেশের সব কিছু দেখা যায় উপর থেকে দেখতে। নিচের দেশটা অনেক ভালো লাগে, সবাই চাই দেখে। দেখেন আস্তে আস্তে ওই বিমানের পানখার যেগুলা আছে সবগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। নিচের দিকে নামলে ওই হাওয়াটা একটু আস্তে করে ধরে। আর হাওয়াটা যদি তারা আটকাইয়া রাখে তো বিমানটা আরো চলে আর ল্যান্ডিং করতে অনেক সহজ হয়। দেখেন কত সময় যাইতেছে, ওইগুলো আরো দেখা করে রাখতেছে। তারপরে এই দেখেন এই যখন নামবো দেখেন খুব সুন্দর লাগে।
আর অনেক ভয়ও লাগে এই সময়। তারপরে দোয়া করবেন। সহি সালামতে সুন্দর একটা সার্ভিস দিচ্ছে আর অনেক ভালো লাগে। একটু পুরো ওই পাংখার যেগুলা ডাকনা আছে সবগুলা দেখবেন উপর দিকে উঠে যাইবে। উপর দিকে উঠে গেলে মানে তারা হাওয়াটা ছাড়ি দেয়, বিমানে শক্তি পায় না। আর মাটিতে ধাক্কা লাগা পরে ল্যান্ডিং করে তারা বিমানের যে দুইটা ইঞ্জিন আছে দুই সাইডে দুটা বন্ধ করে দেয়। এই তো এখন একটু খাফাখাফি করে ভয়ও করে আমাদের বিমানটি ল্যান্ডিং করলো হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন প্রায় 7:40 মতো বাজে। আমরা এখন ঢাকা এয়ারপোর্টে ল্যান্ডিং করলাম। আলহামদুলিল্লাহ বিমানটা এখন পুরোপুরি মাটিতে ধাক্কা নামে গেছে। এই সবগুলা টানা স্প্রে দিছে এরকম করে ল্যান্ডিং করে। কিছুক্ষণ পরেই আমরা নেমে পড়ব। সবগুলো ছবি তারপর আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। ল্যান্ডিং করে আর ইঞ্জিনটা এখন বন্ধ করে দিয়েছে আর খুব সুন্দর ল্যান্ডিং হয়েছে। আর সবাই দোয়া করবেন। এটা আমাদের বাংলাদেশের অবস্থা। আর এখন আস্তে আস্তে ওই যেগুলা বিল্ডিং দেখা যাইছে এখানে হ্যাঙ্গারে নিয়ে যাইব ঢাকা এয়ারপোর্টে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাইবেন। আশা করি আরো নতুন নতুন ভিডিও আপনাদের বাংলাদেশে যখন আইছি নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেব। আর সবাই পাশে থাকবেন, দোয়া করবেন। আর পরবর্তীতে আমি যে সময় আবার কাতার ফিরে দিতে পারি সবাই দোয়া করবেন। কারণ হঠাৎ আইছি, ভাবছিলাম তো একবারে আসলে যাইমু কাতার থেকে, কিন্তু জরুরি একটা কাজের জন্য হঠাৎ চলে আসলাম। এর জন্য আর একবারে আসা হলো না। সবাই দোয়া করবেন আবার যে সময় আসতে পারি এ সময় একবারে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমিও চাই নতুন নতুন ভিডিও আপনাদের দেওয়ার জন্য। অনেকদিন পরে এই ভিডিওটা অনেক লম্বা হইল আর চেষ্টা করব পরবর্তীতে আরও ছোটো ছোটো ভিডিও দেওয়ার জন্য। এরকম বড় ভিডিও আর দিতাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করব। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাইবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে।